শেখ হাসিনার পাতা ফাঁদে যেন পা না দেই, বললেন মির্জা ফখরুল। আসলে ১৬ বছর পর স্বৈরাচারী শাসনের পতনের পর পরও তাকে ভয় পাওয়া হচ্ছে, ভয় পাচ্ছে অনেক বড় বড় রাজনীতিবিদরা। কেন, সেটা কি কারো জানা আছে? আসলে রাজনীতি, যদিও রাজনীতি গভীরতা অনেক বেশি, কে কোন রাজনীতি কখন কোন জায়গা দিয়ে চালায় বোঝা বড় দায়। তো সবার মানে দেশে বড় বড় নেতাকর্মী বা বড় বড় যারা জনপ্রতিনিধি আছেন, তারা তাদের বক্তব্যে একটা কথাই বলেন, শেখ হাসিনা আসলে তাদের রেহাই নাই, তাকে আগে মারবে, এমন অনেকেই বলে থাকেন। আবার অনেকে বলে থাকেন, এই যে যেমন মির্জা ফখরুলই বললেন, শেখ হাসিনার পাতা ফাঁদে যেন পা না দেই। তিনি তার কথায় অতটা অতটা বিবৃতিকর বা অতটা ভীতকর কোনো কিছু নাই, তিনি জাস্ট সতর্ক করেছেন। কিন্তু আমি বলছি, অনেক নেতাকর্মী আছে, তরুণ নেতাকর্মী, তারা বলেন শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আগে আমাকে ফাঁসি দিবে, এমন অনেকেই বলে। তো দেশ রূপান্তরের একটা খবর পড়ি বিস্তারিত। শেখ হাসিনার পাতা ফাঁদে যেন পা না দেই, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার রিজম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়, আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে। তিনি খুব সুন্দর এবং ভালো কথা বলেছেন। আজ রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। দুর্ভাগ্যের বিষয়, হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে আহ্বান জানাতে চাই, সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের কাজ অব্যাহত রাখবেন। অপর এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টের জন্য এখন বিএনপির নেতারা আমেরিকা যাচ্ছেন, ব্রেকফাস্টের দাওয়াতের জন্য। যাই হোক, ভালো, খুবই ভালো। এই ছিল এই দেশ রূপান্তরের খবরের বিস্তারিত।